আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম তথাগত। লিখেছেন ভাস্কর দাশগুপ্ত। 23শে মে 2024 ভগবান বুদ্ধের আবির্ভাব তিথি। যাঁর স্মরণে অর্থাৎ যাঁকে আশ্রয় করে আমাদের পথ চলার মন্ত্র, তাকে আমরা এই তিথিতে স্মরণ করি সরকারি ছুটির দিন হিসেবে। অথচ বাংলায় বুদ্ধ চর্চার একাধিক উদ্দীপনা জাগানোর নজির আছে। হরপ্রসাদ শাস্ত্রীর মহাশয়ের 1000 বছর প্রাচীন বৌদ্ধ গান ও দোহা আবিষ্কারকে কেন্দ্র করে বাঙালি তার ভাষার আদি রূপ খুঁজে পেয়েছে। রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের রচনায় বুদ্ধদেবের প্রতি অপার শ্রদ্ধা পরিস্ফুট। পরবর্তীকালে রাহুল সাংকৃত্যায়ন যুগান্তকারী কাজ করেছেন বৌদ্ধ ধর্ম বিষয়ে। এমনকি আমাদের স্কুলের পাঠ্যক্রমে বুদ্ধজীবনী অন্তর্ভুক্ত। কিন্তু এই মহামানবকে তাঁর যুগের নিরিখে চিনবার প্রয়াস আমরা আজও পেলাম না। বুদ্ধদেব কারো কারো কাছে নিম্নবর্গের গণতন্ত্রের উদ্গাতা, যেহেতু তাঁর সংঘের গুরুত্বপূর্ণ পদে ছিলেন উপালি, যিনি পেশায় ক্ষৌরকার, স্বাতী ধীবরের সন্তান, চাঁপা ব্যাধের মেয়ে, শুভা কর্মকারের মেয়ে। অন্য পক্ষের মতো তাঁর সংঘ ধনীদের প্রতিনিধি। যে দুজন প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, সেই তপস্য এবং ভল্লিক দুজনেই ব্যবসায়ী। আমরা ভুলে যাই বোধিসত্ত্বর জীবৎকাল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে। তখন গণতন্ত্র, নিম্নবর্গ এসব আধুনিক ধারণারই জন্ম হয়নি। তার সময়ে তিনি যে অঞ্চলের বাসিন্দা, সেখানে অত্যন্ত শক্তিশালী একটি ট্রাইবাল সমাজ বা কৌম জীবন টিকে ছিল, যার প্রকৃত শক্তি ছিল গণবন্ধন বা পারস্পরিক সম্পর্কের সাযুজ্য। একদিকে যখন অজাতশত্রুর মতো উদীয়মান রাষ্ট্রশক্তির নায়ক এই ট্রাইবাল সমাজকে পদানত করতে বদ্ধপরিকর, বুদ্ধদেব তখন তাঁর সংঘ গড়ার কাজে ওই কৌম সমাজের গণজীবনকে অত্যন্ত সচেতনভাবে অনুকরণের চেষ্টা করছেন। কারণ সেই অঞ্চলের আদিম সাম্যবাদী সমাজে ভেদাভেদ ছিল না, একে অপরকে শোষণের ভাবনা অনুপস্থিত। ইতিহাসের অলঙ্ঘনীয় পরিক্রমায় পুরনো সমাজ ব্যবস্থা ভেঙে নতুন রাজশক্তির আবির্ভাব হচ্ছে। সেই আশ্চর্য ক্রান্তিকালে ভগবান বুদ্ধের কর্মকাণ্ড। তিনি সেই পরিবর্তনের প্রবাহে সে যুগের সাধারণ মানুষকে নিজের চিন্তা এবং ভাবনাকে জারিয়ে নিতে পথপ্রদর্শকের কাজ করেছেন। তাই আজও আমাদের কাছে তিনি প্রাসঙ্গিক। তাঁর বাণী তখনকার জনতার কথ্য ভাষা পালিতে। তাঁর বাণী, বিবরণ শুনে কোনো ধারণাকে গ্রহণ করো না, প্রথা হিসেবে কিছু গ্রহণ করো না, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না যে এটা এমনই হবেও বা, বইয়ে লেখা আছে বলে কোনো উক্তিকে গ্রহণ করো না, এটা গ্রহণযোগ্য এই অনুমান করে কিছু গ্রহণ করো না, তোমার শিক্ষকের বচন বলেও কোনো চিন্তাকে মেনে নিও না। সমাজের অভ্যন্তরে যখন এক ধরনের বিশৃঙ্খলা, তখন এইভাবেই সতর্ক আত্ম উপলব্ধির পথ দেখিয়েছেন বুদ্ধদেব। নিজের ভক্তদের প্রতি তাঁর বক্তব্য, কোনো একজনের কর্তৃত্বকে মানতে গিয়ে কেউ যেন সত্য অনুসন্ধানের পথ পরিত্যাগ না করে। যুগে যুগে তুচ্ছ আচারের মরু বালুরাশি বিচারের স্রোতপথকে যখন গ্রাস করে ফেলছে, তখন বোধিসত্ত্ব তাঁর চিন্তায় এবং কাজের সমন্বয় সাধন করছেন, সাধারণের চিন্তা প্রবাহকে সঞ্জীবিত করে। তাঁর মতে সর্বোচ্চ কর্তা হল আপন অন্তরের কণ্ঠস্বর। বুদ্ধদেব মনে করতেন অসহিষ্ণুতা ধর্মের সবচেয়ে বড় শত্রু। বুদ্ধদেবের প্রতীতি ছিল এই জগৎ সংসার দুর্নীতিপরায়ণের চেয়েও বেশি হল নির্বোধ, বিদ্রোহী নয় বরং অসন্তুষ্ট। বুদ্ধদেব তাঁর সময়ের প্রভাবে মানুষের মনোগত সভ্যতার যেন সূচনা করে গেলেন। মানুষ শুধু যে অন্যের সঙ্গে তঞ্চকতা করে তাই নয়, সে আত্মপ্রবঞ্চকও। আমাদের অনেক তত্ত্ব আমরা নিঃস্বার্থভাবে গ্রহণ করি না, এর প্রক্রিয়ার পশ্চাতে থাকে কোনো না পাওয়ার যন্ত্রণা। বুদ্ধদেবের ধর্ম আমাদের সাধারণ জনের নিজেদের দিকে চোখ ফেরাবার একটা প্রকল্প প্রথম উপস্থিত করল। বুদ্ধদেবের ধর্মের সার কথা বহিরাগত কোনো দিব্য শক্তির ওপর নির্ভর করার অর্থ হল মানুষের উদ্যমের আত্মসমর্পণ। সেই সামাজিক উদ্ভ্রান্তির যুগে ভগবান বুদ্ধের বাণী তাই আজও আমাদের আলোকবর্তিকা। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন ভাস্কর দাশগুপ্ত।